গতকাল সন্ধেবেলায় ভাবলাম একটু ম্যাগি বানাবো। তা আমার মেয়ে এমনিতে না ম্যাগিও পছন্দ করে না আর খুব একটা ডিমও পছন্দ করে না। আর আমি আজকে ওই দুটোকে দিয়ে কিছু একটা বানাবো এটাই মনে মনে ভেবে দিই। তার জন্য কী করলাম বলতো, একটা ডিমকে ফাটিয়ে নিলাম, তার মধ্যে ম্যাগির যে মশলা থাকে সে মশলাটার মধ্যে দিয়ে দিলাম, আর একটা অরিগানোর প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর ওপর থেকে বেশ কিছুটা মেয়োনিজ দিলাম, আর দেবো একটু সুইট অ্যান্ড স্পাইসি যে সস হয় সেটা একটু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে ডিমের গন্ধটাও বুঝতে না পারে, তার জন্য এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আগের থেকে আমি কিছু অল্প একটা ম্যাগির প্যাকেট আমি জল ঝরিয়ে রেখেছি সেদ্ধ করে, বেশি সেদ্ধ করা যাবে না, দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এটাতে কিন্তু নুন দেওয়ার প্রয়োজন হবে না বা কিছু আর মশলা দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু এর মধ্যে ম্যাগির মশলাটা আছে, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু আছে, কোনো অসুবিধা হবে না। এবার কি ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সিমেতে বেশ কিছুক্ষণ ধরে এটা আস্তে আস্তে করে ফ্রাই হবে। যেহেতু ডিম দিয়েছি, ম্যাগিটা আছে, একটু কিন্তু সময় লাগবে, আস্তে আস্তে করে হবে। তারপর এটাকে আমি উল্টে নেব, উল্টে নেওয়ার পর ওপর থেকে একটা চিজের স্লাইস এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ফোল্ড করে দেব, ফোল্ড করে দিয়ে দু সাইডে কিন্তু ভালো করে একটু বাটার মাখিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। এটা কিন্তু বাচ্চাদেরকে তুমি খাওয়াতে পারো, টিফিনও দিতে পারো, বাচ্চারা তো এমনি ম্যাগি ভালোবাসে, আর সন্ধেবেলা বানিয়ে দিতে পারো, খুবই ভালো লাগবে, এক আধ দিন খাওয়া যেতেই পারে। এইভাবে এটাকে করে নিতে হবে। উপর থেকে বাটার মাখিয়ে দিলাম, এই যে ভেতর যে চিজটা দেওয়ার পরে কীরকম লাগছে তোমাদের দেখাই, একটা পিস তুলে দেখা। একটা বাইট নাও, দি বলো কেমন লাগছে। পুরোটা তুলে একটা খেতে পারিস না, এবার তুমি খাও, দিয়ে বলো কেমন হয়েছে। ভালো, নতুন করলাম না, ভালো। আমিও একটা খাই, দিয়ে তোমাদের